যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহতদের সঠিক সংখ্যা, হতাহতদের তালিকা প্রকাশ সহ ৬ দফা দাবিতে দিনভর উত্তপ্ত ছিল উত্তরার মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে ৯ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন সরকারের ২ উপদেষ্টা আসিফ নজরুল, সিয়ার আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম। পরে সন্ধ্যা ৭:৩০টায় কড়া নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়েন তারা। এর আগে নিজেদের দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকেই দুর্ঘটনাস্থলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবশেষে সন্ধ্যায় তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, শিক্ষার্থীদের বিক্ষোভ কেন্দ্র করে জলঘোলা করার চেষ্টা করেছে কোনো মহল। আমাদের কাছে অভিযোগ ছিল যে অনেকে বাইরের কিছু লোক এখানে এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে। আমরা তাদের যদি পরিচয় আমরা যদি পেয়ে যদি আমাদের কাছে ভ্যালিড তথ্য আসে যে এই ধরনের পরিস্থিতিটাকে উস্কে দিয়ে কেউ প্রভোকেশন করার চেষ্টা করেছে, নিশ্চয়ই তার জন্য আইন আছে দেশে। নিশ্চয়ই প্রত্যেকটা লোকে আইন অমান্য করলে তো তার আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। শিক্ষার্থীরা জানান, দাবি নিয়ে বুধবার সচিবালয়ে বৈঠকে বসবেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। আমাদেরকে 10 জনকে ডাকা হয়েছে। এখানে শিক্ষকও থাকতে পারে, এখানে সংখ্যা হয়তো বেড়ে দাঁড়ায় 15 জন হতে পারে। পুলিশ কর্মকর্তারা যারা এখানে ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছে সুষ্ঠু তদন্ত এবং বিচার পাবো ইনশাল্লাহ। এদিন সকাল 10:30টার দিকে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করতে আলোচনায় বসেন মাইলস্টোনের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে। কেমনে আহত আবার কমে, আবার নিহত কমে, এটা আমাদের লাশের হিসাব দিতে হবে। আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে, কলেজ স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে, সেটার আমরা বিচার চাই। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আসিফ নজরুল। সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি। শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ শুরু করলে পুনরায় উপদেষ্টাদের ভবনের ভেতরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে যুদ্ধ বিমানের বিধ্বস্ত স্থান হায়দার আলী ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলা। ধ্বংসস্তূপ থেকে নমুনা সংগ্রহ করেছে বিমান বাহিনী ও সিআইডির সদস্যরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।